যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন। আমার শায়েখ যেরকম হকের উপর ইন্তেকাল করেছেন, যদি আমার হায়াত না থাকে আল্লাহ তাআলা যেন আমাকে হকের উপর নিয়ে যান, আর যদি হায়াত থাকে তাহলে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। তাগুতরা রিমান্ডে আমার মাথায় এবার বসে দিয়েছে। অল্প সময়ে একজন মহামনীষীর কতগুলো দিক আমাদের কাছে উন্মোচিত হয়েছে। যখন হাজারো পৃষ্ঠা ব্যাপী একটি স্মারক গ্রন্থ আমাদের সামনে আসবে, তখন না জানি আমরা আরো কত কিছু জানতে পারবো, যেটা কখনো আমাদের তাসাব্বুরেও ছিল না। তো আমরা স্মারক গ্রন্থ যেহেতু উদ্দেশ্যে আজকের আয়োজন, সবাই সবার জায়গা থেকে অবশ্যই সহযোগিতা করব, দোয়া করব আল্লাহ তাআলা যেন স্মারক গ্রন্থটি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন হয়, আন্তর্জাতিক মানের একটি স্মারক গ্রন্থ হয়। কারণ হযরত এত বড় মাপের আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ভালো হাফেজ ছিলেন, লেখক ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন এবং তাজকিয়ার লাইনেও বড় সাধক ছিলেন। ইবাদত, বন্দেগী, মুআমালাত, মুআশারাত, কোন বিষয়টি হযরতের নিয়ে আলোচনা করব, এই অল্প 1 মিনিট 2 মিনিট সময়কে আলোচনা করা সম্ভব? কখনোই সম্ভব না। তো আমরা হযরতের ইনশাআল্লাহ স্মারক গ্রন্থ থেকে সে আলোচনা শুনব। আর আপনারা অনেকেই জানেন যে আমি খুবই অসুস্থ। মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া আমি আমার জন্য দোয়া চাওয়ার জন্য, আর আমার শায়েখ ও মুর্শিদের জন্য আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। কারণ দিন ইসলামের রক্ষার জন্য, রাসূলের ইজ্জত সম্মান রক্ষার জন্য যে কোরবানি তিনি দিয়েছেন, হুজুর কখনো মিডিয়ার সামনে রিমান্ডের, টর্চার, জুলুমের কথা কখনো বলে নাই। কিন্তু এক পর্যায়ে শেষ সময় যখন আমরা যদি একদম কাছে ছিলাম, একদম অনেক মহব্বত স্নেহ করতেন হুজুর, বলতেছিলেন যে জালেমে তাগুতরা রিমান্ডে আমার মাথায় এবার বসে দিয়েছে। ওরা রিমান্ডে এমন কোনো নির্যাতন নেই যা ওনার উপর করেন নাই, কিন্তু মানুষের সামনে এই জন্য বলেন নাই, ওনার ধারণা যে বললে যদি আমার নেকি কমে যায়। রিমান্ড, কষ্ট সহ্য এগুলো তো আল্লাহর জন্য। তো যিনি দিন ইসলামের জন্য এত কোরবানি করেছেন, আজকে যদি হযরত জীবিত থাকতেন, হয়তো আমরা আলেম ওলামা এবং দিনদাররাই সবচেয়ে বেশি, সব ধরনের সহযোগিতা, সাপোর্ট আমাদেরই বেশি থাকতো। কারণ আমাদের আকাবির ওলামা হযরতদের মধ্যে হযরত যে কোরবানি দিয়েছেন, লোভ, লালসা, হুমকি দুমকি, রিমান্ড, টর্চার, জুলুম, অত্যাচার কোনো কিছুই কমতি রাখে নাই। একদিন আমি আর হযরত হুজুরের বাসায় ছিলাম, সেখানে একটা বড় গোয়েন্দা সংস্থা থেকে অনেক টাকার নিয়ে এসেছে অবরোকন দেওয়ার জন্য। তো ওরা আমরা হঠাৎ জিজ্ঞেস করলো যে গিফটের আরবি কি? আমি বললাম হাদিয়া। তো ওরা হুজুরের কাছে বলেছে হুজুর হাদিয়া নেওয়া তো সুন্নত, হুজুরকে নসিহত করতেছে। হুজুর বললেন যে হাদিয়া নেওয়া সুন্নত, তবে আমি এটা হাদিয়া না, এটা আমি নিব না। তো সেখানে রাতের অন্ধকারে, রাতে 11:30 12টা হবে, যদি সেই লেনদেন হুজুর গ্রহণ করতেন, কিরামান কাতিবিন ছাড়া, 2-4 জন ছাড়া পৃথিবীর কেউ জানতো না।